আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো বাসায় কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চুলায় খুব সহজ উপায়ে আর খুবই মজাদার পিৎজা তৈরি করবেন। পিৎজা তৈরি করার জন্য প্রথমেই আমাদের পিৎজার জন্য একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি প্রথমেই একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর অবশ্যই এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে। এখানে স্বাদমতো লবণ দিয়ে নিয়েছি, 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করেছি প্রায় 4 টেবিল চামচের মতো। দুই কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। এটাই একদম পারফেক্ট পরিমাণ। শুকনো উপকরণগুলো এবার ভালোভাবে মিক্স করে নেব। এবার ফেটে রাখা একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ময়দার সাথে ডিমটা ভালোভাবে মিক্স করে নেব। ময়দার সাথে ডিমটা ভালোভাবে হাত দিয়ে ডলে আমি মিক্স করে নিয়েছি। এবার হালকা কুসুম গরম পানি, যেটা আপনার হাত সহ্য করতে পারবে, অল্প অল্প করে পানি দিয়ে পিৎজার জন্য সফট একটা ডো তৈরি করে নেব। এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একটু স্টিকি হলেই ভালো হয়। দেখতেই পাচ্ছেন স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি। হাতে 2 টেবিল চামচের মতো তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এই ডোটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, আর চলে যাব পিৎজার উপরে স্টাফিংয়ের জন্য চিকেন ভাজতে। এখানে আমি 2টো চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। এবার 3 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। টক দইয়ের বদলে আমি এখানে গুঁড়ো দুধ আর লেবুর রস ব্যবহার করব, তো 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো হবে এখানে লেবুর রস। সব কিছু একসাথে মেখে নেব। আর হ্যাঁ, আমি স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে নিয়েছি। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ এখানে আমরা কিন্তু সয়া সসটাও ব্যবহার করেছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য কিন্তু চিকেনটা ম্যারিনেট করেও রাখতে পারেন। আমি সরাসরি ভেজে নেব, তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তবে চিকেনগুলো ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না, অল্প তেলেই ভেজে নেওয়া যাবে। এবার তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে চিকেনের ব্রেস্টের পিসটা ব্যবহার করেছি, ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, সহজেই সিদ্ধ হয়ে যাবে, অল্প সময়ে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে। এবার এই চিকেনের পিসটাকে আমি আলাদা করে রেখে দিব। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখুন ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে ডাবল হয়ে ফুলে গেছে। এবার ভিতর থেকে বাতাসগুলো ভালোভাবে বের করে নিয়ে আমি এখানে যে কয়টা পিৎজা বানাবো সেই পরিমাণে ভাগ করে নিচ্ছি। তো এই ডো দিয়ে আমার 2টোর মতো পিৎজা হবে। এবার পিৎজা তৈরি করব, তার জন্য সেখান থেকে একটি ডো নিয়ে রুটির মতো করে বড় করে বেলে নেব। এই ডোটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, নর্মাল পরোটার রুটি থেকে একটু মোটা হবে। এবার এখানে আমি গোল সাইজের একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নিলাম। এর উপরেই কিন্তু আমি পিৎজাটা সাজিয়ে নিব। সেই রুটিটা এবার বিছিয়ে দিলাম।
সাইড দিয়ে আমি একটু মুড়িয়ে দিব, এতে করে দেখতে সুন্দর লাগবে। একদমই রেস্টুরেন্ট স্টাইলের পিৎজার মতো দেখতে হবে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে গেঁথে দিব, এতে করে ডোটা কিন্তু ফুলে উঠবে না স্টিম করার পর। পিৎজার উপরটা সাজানোর জন্য এখানে আমি ভেজে রাখা চিকেন নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এবার পিৎজার রুটির উপরে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সসের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এবার 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিলাম। আমি আবার পিৎজা সস থেকে কিন্তু টমেটো সস আর মেয়োনিজের মিশ্রণ দিয়ে যে পিৎজাটা তৈরি করা হয় সেটা খুব পছন্দ করি। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন আপনাদের কাছে যদি অ্যাভেলেবল থাকে। এবার পিৎজাটা ডেকোর করব। তার জন্য ফালি করে রাখা পেঁয়াজের কিছু কেটে রাখা পাপড়ি সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে সাজিয়ে নিতে পারবেন। এবার ক্যাপসিকামগুলো সাজিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলো সাজিয়ে নিয়েছি। এবার এক এক করে সেই ভেজে রাখা চিকেনগুলো সাজিয়ে নেব। আসলে এটা বলে বোঝানোর কিছুই না, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজগুলো কিভাবে করছি। এখানে আমি মোজারেলা চিজ নিয়ে নিয়েছি। চিজটা ভালোভাবে গ্রেট করে নেব। ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে উপর দিয়ে চিজটা সাজিয়ে দিব। পিৎজাটা কিন্তু সাজানো হয়ে গেছে। এবার স্টিম করার পালা। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে উপরে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি। এবার সেই সরাসরি স্টিলের প্লেটটা বসিয়ে দিলাম, উপরে ঢাকনাটা ঢেকে দিলাম আর ঢাকনার ছিদ্র অংশটা কাগজের টুকরো দিয়ে ভালোভাবে বন্ধ করে দেব। এবার চুলাটা অন করে দিয়েছি আর 15 মিনিটের জন্য কিন্তু মিডিয়াম টু লো আছে আমি স্টিম করে নিয়েছি। 15 মিনিট পর ফিরে আসলাম। খুব তাড়াতাড়ি কিন্তু আমার পিৎজাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ছুরির সাহায্যে হালকা করে একটু কেটে নিলেই কিন্তু খুব সহজেই পিৎজাটা খুলে আসবে। দেখতে পাচ্ছেন পিৎজাটা কতটা পরিমাণে সফট হয়েছে। আপনারাই বলুন, পিৎজাটা দেখে অবশ্যই লোভ লাগছে, তাই না? নিচের তলাটা কিন্তু একদমই পুড়ে যায়নি। চিজে ভরপুর, চিকেনে ভরপুর এই চিজি পিৎজাটা খুবই মজার ছিল। আমার বাসার বড়রা ছোটরা কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারে মজা করে খেয়েছে। আর হ্যাঁ, আমার কিন্তু এখানে দুটোর মতো পিৎজা হয়েছিল। একটা স্টিম করার পরে আবারও আরেকটা বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কেটে নেওয়ার পর কিন্তু চিজগুলো গলে গলে পড়ছিল। একদমই রেস্টুরেন্ট স্টাইলে খুব মজার পারফেক্ট পিৎজার ডো সহ আপনাদেরকে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও কিন্তু আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। নিরাশ হওয়ার কোনো চান্সই নেই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।